একটা গভীর রাত। ইরানের আকাশে তখন নিস্তব্ধতা, চারদিকে নীরবতা। শুধু পাহাড়ের পেছনে লুকিয়ে থাকা পরমাণু কেন্দ্রগুলোর ভিতরে চলে গবেষণা। ইরানের বিজ্ঞানীরা ভাবতেও পারেনি এই রাতেই তাদের সবকিছু বদলে যাবে। কিন্তু যুক্তরাষ্ট্র থেমেছিল না। কয়েক মাস ধরে তারা তৈরি করছিল এক ভয়ঙ্কর অপারেশন, যার নাম ছিল অপারেশন মিডনাইট হ্যামার, অর্থাৎ মধ্যরাতের হাতুড়ি। এই অপারেশনের মূল লক্ষ্য ছিল ইরানের সবচেয়ে গোপন ও শক্তিশালী পরমাণু কেন্দ্রগুলো। যুক্তরাষ্ট্রের লক্ষ্য ছিল তিনটি জায়গা, তার মধ্যে হচ্ছে ফর্দো, নাতানস এবং ইস্পাহান। যুক্তরাষ্ট্র কিভাবে এত গোপনে এই আক্রমণ চালালো? রাত ২টা, আকাশে কোনো সিগন্যাল নেই। হঠাৎ নিঃশব্দে ইরানের সীমান্তে প্রবেশ করে ৭টি B-2 বোম্বার বিমান। এই বিমানগুলো এমনভাবে তৈরি যা রাডারেও ধরা পড়ে না। তাদের সঙ্গে ছিল F-22 এবং F-35, যা স্টেলথ ফাইটার জেট। প্রথমে তারা ইরানের আকাশ প্রতিরক্ষা অচল করে দেয়। এরপর শুরু হয় মূল আঘাত। ফর্দো পারমাণবিক কেন্দ্র এত গভীরে বানানো যে সাধারণ বোমা দিয়ে কিছুই হয় না। তাই যুক্তরাষ্ট্র ব্যবহার করে বিশ্বের সবচেয়ে শক্তিশালী বোমা বাংকার ব্লাস্টার, যার ওজন প্রায় ১৩ টন। এই বোমা একটার পর একটা কংক্রিট ভেদ করে ২০০ ফিট নিচে গিয়ে বিস্ফোরণ ঘটায়। একের পর এক বাংকার ব্লাস্টার ছোড়া হয় ফর্দো এর উপর। প্রথম বোমাগুলো কংক্রিটের স্তর সরায় এবং পরেরগুলো ঢুকে পড়ে কেন্দ্রস্থলে। নাতানস আর ইস্পাহানের উপর ছোড়া হয় তামাহাস ক্রুজ মিসাইল, যা মার্কিন সাবমেরিন থেকে আসে। হঠাৎ করে এত রাতে আক্রমণের ফলে ইরানের সামরিক বাহিনী কিছু বুঝে উঠতে পারেনি। তখন ধোঁয়া কেটে গিয়ে ধ্বংসস্তূপে দেখা যায়, তখন কেবলই তারা বুঝতে পারে যুক্তরাষ্ট্রও তাদের হৃদয়ের ভেতরে আগুন জ্বেলে দিয়েছে। ফলাফল কি? ফর্দোয়ের ভেন্টিলেশন ব্যবস্থা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। নাতানসের সেন্ট্রিফিউজ ল্যাব বাতিলযোগ্য হয়ে গিয়েছে। ইরানের পরমাণু কর্মসূচি ৫ থেকে ৭ বছর পিছিয়ে যায়। যুক্তরাষ্ট্র দাবি করে এটা ছিল প্রতিরোধকমূলক পদক্ষেপ। ইরান হুঁশিয়ারি দেয়, এর প্রতিশোধ আমরা নিব। এই অপারেশন ছিল আধুনিক সামরিক কৌশলের এক মাইল ফলক। রাডার ফাঁকি দেওয়ার স্টেলথ বিমান, ভূগর্ভে বিস্ফোরণ ঘটানো সুপার বোমা আর নিখুঁত পরিকল্পনার এক অবিশ্বাস্য সমন্বয়। এই আঘাত শুধু ভবন নয়, ইরানের আত্মবিশ্বাসেও আঘাত হানে। এখন প্রশ্ন উঠছে, এরপর কি? ইরান কি এবার পরমাণু অস্ত্র তৈরিকে আবারও জোরদার হবে, নাকি মধ্যপ্রাচ্যের বাতাসে বয়ে আসবে বড় যুদ্ধের ঝড়? ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।